গুড মর্নিং। আমি নীলাদ্রি। আমি কিছু বেচতে আসিনি। আমি হরিণঘাটা ফ্রোজেন ফুডসের তরফ থেকে কয়েকটা ফ্যাক্ট আপনার কাছে তুলে ধরতে এসেছি। একজন বর্ষিয়ান এক্স এমএলএ ক্যান্ডিডেটের ছেলে, সে আবার বাই প্রফেশন প্রফেসর ছিলেন এবং তার একটি বড় পাবলিকেশন হাউসও আছে। তো কথা প্রসঙ্গে তার সঙ্গে আমার কথা হচ্ছিল কয়েকটা জিনিস নিয়ে। সে আমাকে বললেন যে আপনাকে তো এরপরে হরিণঘাটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেবে। আমি বললাম কেন স্যার? বলছে যে আপনি যেভাবে করছেন তাতে ওরা তো আপনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডরই করবে। বললাম স্যার আমি হরিণঘাটা নিয়ে কাজ করছি, কথাটা ঠিক, কিন্তু আমি সেটাকে বায়াসড কোনো পাবলিসিটি করছি না, যেটা ফ্যাক্ট সেটা বলছি। আর আপনি যে প্রাইভেট কোম্পানির সঙ্গে আমাদের তুলনা করে কথাটা বলছেন, কালিন্দী রাস্তার ওপরে যেটা আছে, তারা তো আইস বক্সে রেখে বরফ দিয়ে মাংসটা বিক্রি করে। তো ওই বরফে কি মাংস থাকে যদি প্রিজারভেটিভস না দেয়? তখন উনি বলছেন হ্যাঁ কথাটা তো ঠিকই। বললাম তাহলে আপনি এই কথাটা বললেন কেন যে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব হরিণঘাটা? আমি তো ফ্যাক্টসটা তুলে ধরেছি না। মানুষ তার নিজের এডুকেশনের ওপরে ভরসাটা হারিয়ে ফেলেছে রিল দেখতে দেখতে। তখন উনি বলছেন যে সেটা না, আসলে মানুষের যতক্ষণ না শরীর খারাপ হচ্ছে ওটা খেয়ে ততক্ষণ মানুষ কোনো কিছু বলবে না। বললাম তাহলে তো মানুষের অধিকার নেই যে কোনো কিছু নিয়ে বলার যে এটা অমুক তমুক। কেননা মানুষ যদি জেনে বুঝে বিষ খায় তাহলে মানুষকে তো আর কিছু বলার নেই। তাহলে তাকে বলতে হবে যে তারা যে পড়াশোনা করেছে কিংবা করেছে সেটার প্রতি তাদের বিশ্বাস নেই। এখন তারা অনলাইনে যেটা দেখছে কিংবা কোনো সেলিব্রিটি ক্যাম্পেনিং করছে প্রাইভেট কোম্পানির, পয়সা খেয়ে ভুল বার্তা দিচ্ছে, সেটাই মানুষ তার কাছে সেটাই শ্রেয় মনে হচ্ছে। আমি তো আর কোনো সেলিব্রিটি নই, আমার কোনো 10 মিলিয়ন কিংবা 10,000ও ফলোয়ার নেই, কি 1,000ও ফলোয়ার নেই যে আমি কোনো বললে সেটা গ্রহণযোগ্যতা হবে। কারণ আমি একটা ছাপোষা ব্যবসায়ী, আমি হরিণঘাটা নিয়ে ব্যবসা করছি। কিন্তু আমি যেটুকানি যা পড়াশোনা শিখেছি, যেটুকানি যা আমার ধ্যান ধারণা আছে, সেটা হচ্ছিল বরফের মধ্যে রেখে কখনোই আপনার মাইনাস টেম্পারেচার আনা যায় না যেখানে মাংস প্রিজার্ভ করা যাবে। আনটিল অ্যান্ড আনলেস সেই প্রাইভেট কোম্পানিটা ওই বরফের মধ্যে আপনার কেমিক্যাল মেশাচ্ছে, এক। আর দ্বিতীয়ত হচ্ছিল যে বরফটা রাখছে, সেই বরফে তো ডেড বডি রাখা হয়, আমরা মর্গ আইস বলি, হাই কনসেন্ট্রেট কার্বন ডাইঅক্সাইড আয়োডিন ওয়াটার দিয়ে। তাহলে সেটা আর ফ্রেশ হলো কোথায়? আর আসছে তো বর্ধমানে সেই মরা মুরগি আসছে বর্ধমান থেকে, আপনার সামনে কেটে দিচ্ছে বরফে রেখে, তো সেটা ফ্রেশ হয়ে গেল? তাহলে মানে এখন রিয়েল লাইফের থেকে বেশি মাহাত্ম্য রাখে।